নতুন ভোটার হতে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি কিন্তু অনলাইনেই নিজে ভোটার হওয়ার জন্য সমস্ত কাগজপত্র সাবমিট করতে পারেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সে আবেদনপত্রের প্রিন্ট কপি সহ অন্যান্য যে অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো সহ আপনি নির্বাচন কমিশন অফিসে জমা দিলেই আপনি খুব সহজে পরবর্তীতে আইরিশ এবং আঙ্গুলের ছাপ এগুলো সম্পূর্ণ করে ভোটার হওয়ার প্রক্রিয়াটি শেষ করতে পারেন। তো অনলাইনে আমি আপনাকে কেন সাবমিট করতে বলছি তথ্যগুলো, কারণ হচ্ছে আপনি যদি কাগজপত্র জমা দিয়ে আসেন এবং নির্বাচন কমিশন অফিস থেকে যদি কোনো তথ্য ভুল সাবমিট করে বা ইনপুট দেয়, সেই ভুল তথ্য সংশোধনের জন্য আবার আপনাকে দৌড়ঝাঁপ পারতে হবে এবং অর্থ খরচ করতে হবে এবং অনেক পরিশ্রম করে আপনাকে সেই সংশোধনটি আনতে হবে। তো আর আপনি যদি কোনো কম্পিউটারের দোকানে বসে অথবা আপনার যদি নিজের একটি কম্পিউটার থাকে, আপনি কিন্তু ঘরে বসেই services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আপনি যাবতীয় তথ্য আপনার যে কাগজপত্র আছে সেই কাগজপত্র অনুসারে, আপনার জন্ম নিবন্ধন অনুসারে, আপনার পিতামাতার এনআইডি অনুসারে এবং আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার ওয়াইফের তথ্যগুলো দিতে পারেন, স্থায়ী ঠিকানা, আপনার নাগরিকত্ব সনদ অনুসারে এবং এই যে স্থায়ী ঠিকানার সপক্ষে যে আপনার ইউটিলিটি বিলের কাগজ সেগুলোও কিন্তু সাথে রাখতে হবে। এই সব তথ্য, জন্ম নিবন্ধনের তথ্যের যে ইংরেজি বানান এবং বাংলা বানান ঠিক একইভাবে আপনাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রেও জমা দিতে হবে। এই সমস্ত কাগজপত্র অনুসারে আপনি যখন তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করবেন, খুব অ্যাকুরেটলি ভাবে পূরণ করে অনলাইনে সাবমিট করবেন, তখন একটি প্রিন্ট কপি নেওয়ার সুযোগ থাকবে। সেই প্রিন্ট কপি নিয়ে আপনি কিন্তু আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অথবা আপনার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচন অফিসে গিয়ে কাগজপত্রগুলো জমা দেবেন। অর্থাৎ প্রথমে আপনার যে প্রিন্ট কপিটি আপনি নিয়েছেন অনলাইন থেকে সেই কপিটি জমা দিতে হবে। তারপরে সাথে ওই আবেদনপত্রের সাথে আপনাকে আপনার যে পিতামাতার এনআইডির কপি সেটি দিতে হবে, আপনার নাগরিকত্ব সনদপত্রের কপি দিতে হবে, আপনি ইউটিলিটি বিলের কপি দিবেন, আপনার স্থায়ী ঠিকানার জন্য আপনার যে হোল্ডিং নম্বরের অথবা ভূমি উন্নয়ন কর পরিষদের যে কপি সেই কপিটি দিবেন। এই সমস্ত কাগজপত্র সহ আপনি সাবমিট করে আসবেন। পরবর্তীতে তারা একটি নির্ধারিত ডেট আপনার মোবাইল এসএমএস করে দেবে। এসএমএস করে দেওয়ার পরে আপনি সেই ডেটে গিয়ে আপনার চোখের আইরিশ দিবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসতে হবে এবং পরবর্তীতে আপনি যখন আপনার এনআইডির সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে তখন আপনার মোবাইল মেসেজ পাবেন। আপনি সেই মেসেজের যে ফর্ম নম্বর দেওয়া থাকবে সেই ফর্ম নম্বর অথবা আপনাকে যে একটি কাগজপত্র জমা দেওয়ার পরে এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে একটি রিসিপ্ট কপি দিবে, প্রাপ্তি স্বীকারপত্র দিবে, বা সেই প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত যে ফর্ম নম্বর থাকবে সেই ফর্ম নম্বর দিয়ে খুব সহজে পরবর্তীতে আপনার অনলাইনে এই services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করলেও কিন্তু আপনি এনআইডি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি একটি প্রিন্ট কপি নির্বাচন কমিশন অফিসে আপনি মেসেজ পাওয়ার পরে সংগ্রহ করতে পারবেন অথবা 105-এ কল দিয়ে আপনার তথ্যগুলো যদি সব ঠিকঠাক মতো এন্ট্রি হয়ে থাকে আপনি ফর্ম নম্বর দিয়ে খুব সহজেই আপনার এনআইডি নম্বরটি পেয়ে যেতে পারেন এবং আপনি অনলাইন থেকে চাইলে সেটি ডাউনলোড করতে পারেন। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন নিজে ফর্ম পূরণ করে অথবা আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কাগজপত্র মিলিয়ে চমৎকার করে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে এবং সেই ফর্মটি জমা দিবেন আপনার নির্বাচন কমিশনের অফিসে এবং উপযুক্ত যে ডকুমেন্টগুলো আছে, যে ডকুমেন্টের তালিকা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, একটি লিঙ্ক সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি লিস্ট দেখে নিতে পারেন এবং এনআইডি করার যে প্রক্রিয়া অথবা ভোটার হওয়ার যে প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়ায় আমি সেই লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। আর আপনার ভিডিও দেখে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।